কে বা ওইলি গাছে জালি পাতাও বাড়ায় না, মইলও বাড়ায় না। উইরে কইছি বিষ দেওয়ার কথা। সকালবেলা উঠি তোমার 9টার সময় যাবিনি বাজারে, যাই আসারি সেই চা খাবিনি, খায় আমায় আসারি আবার সেই 2টার সময় আসে কি না আসে, আবার সেই বাজারে রওনা দেয়। হ্যাঁ, এবার কি সংসার করা যায় নাকি? এইরকম তোমার এই বাগান দেখবি কিটা, আর এই সহেই যাওয়া লাগে না কি করা লাগে, কোন দিক যাব আমি? ওদের গায়ে দোয়ান লাগবি, তো আবার বাজারে যাওয়া লাগবি। দেখো তো আবার বাগানের মধ্যে পলিথিন ফেলাতে হবে কিনা। হ্যাঁ, এটা কাম নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুনিয়ার অনেক কাজই তো করলেন, আজান পড়ছে, চলেন নামাজটা পড়ে আসি। ওরে ভাই, নামাজ তুমি পড়ে আসো, আমার সময় নাই। ও যে গায়ে দোয়ান লাগবি, সে ও দুজি তো বাড়া আছে সেই সকালবেলা সেই 9টার সময় ঘুমেতে উঠি, গাই মাই দোয়া সারি সেই যাবো, আবার সেই বাজারে দুধ বেচবে, আবার বসে নিয়ে আসি, গরু খাওয়ান লাগবে। আমার কি এক কাম? এই কাজ তো একটু পরেও করা যাবে, আগে নামাজ। না একটু পরে সন্ধে লাগলি পরে তো দুধ বেচা যাবে না। দেখেন ভাই, আল্লাহ পাক আপনার অনেক জমি জমাই দিয়েছে। আজ আমাদের গ্রামের মসজিদে 1% জমির জন্য কাজটা বন্ধ হয়েছে। আপনি যদি 1% জমি দেন, কাজটা আমরা শুরু করতে পারি। শোনো ভাই, তুমি যে জমি জমা কথা কইছো, জমি তো আমার নাই, মোর জমি বাগ বাটোরা হয়ে দিছি। আচ্ছা ভাই, এত জমি আগেই কার ভাট বাটোয়ারা করে দিলেন আপনি? বড় সাওয়াল হওয়ার পরে ওই 2 বিঘে দিছিলাম, আর ওই ছোটটা হওয়ার পরে তুমি কথাই কম কইছে। আচ্ছা ভাই, বড়টা দিলেন ঠিক আছে, ছোটটা টের পেলি কেবা? আরে ভাই তুমি বোঝো না, এখন সব কিছুই আপডেট। আমারে সময় আমরা 12-14 বছর বয়সে খালি গায়ে বেড়াইছি, লুঙ্গি মুঙ্গি পরি নাই, বেড়াইছি ভাই। আর এখন দেখো না তুমি, ওই পেটের দিন পরি প্যাম্পাস নিয়ে ছোটে, প্যাম্পাস নিয়ে ছোটে, ডেই নিয়ে বেড়ায়। সব মনে হয় যে বুদ্ধির খেলা। বুঝেছি, সব অভ্যাসে পরিণত হয়। হয় হয়। ভাই, এই যে গাছপালা, ক্ষেত খামার যা করছেন, এই সব কিছু আপনার না, আপনার সব যাবে শুধু আমল। চলেন নামাজটা পড়ি আসি। কি? হ্যাঁ, এটা আমার না তোমার? হে, হ্যাঁ, আমার হচ্ছে ঘর ভরা ছাগল পল, গোয়াল ভরা গরু, চক ভরা জমি, এটা আমার না তোমার? হ্যাঁ, ভাই, আপনি যত কথাই বলেন, এই দুনিয়ায় বউ ছাল ফল লাতি লুৎকার আপনার সাথে কেউ যাবি না নে। এই দুনিয়ার মায়া ত্যাগ করে আমল করেন কিছু, আমলটাই সাথে যাবেন। হ্যাঁ, তুমি এতবার কথা কইলে আমার বড় ছাগল আমার যে ভালোবাসে, এখনো আমার সারা বাতি খায় না, গালে তুলা দিয়ে 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 খাওয়ান লাগে। আবার সারা ছোটটা এসে ওখানে বসে থাকে, এসে পাঞ্জাবির ইঁদুরে টানে যে চলো আব্বা ভাত খাওয়া লাগবে, চলো আব্বা ভাত খাওয়া লাগবে। আর তুমি আমার কইলে যে ময়া ময়া থাকবি না নে। আচ্ছা তালি ভাই, একটা পরীক্ষা হয়ে যাক, দেখি আপনার কিডা কত ভালোবাসে। আচ্ছা তাহলে তুমি আমার পরীক্ষা নিবে? তুমি ছোট ভাই মানুষ জান কইছে, নাও এটা পরীক্ষা নাও। তুমি এত করে কইলে, হ্যাঁ আমি তোমার পরীক্ষা দেওয়ার জন্য আমি প্রস্তুত। আচ্ছা ভাই, আপনার কোনো কথা কওয়া যাবে না, আপনার আমি যা কব খালি সেটি শুনবেন। আপনি এখানে নিছি শুই কেলা যান। আচ্ছা ভাই তুমি জান কইলে, তো নাও তাহলে আমি শুয়ে পড়লাম, দেখি তুমি কি করো। আচ্ছা তালি পরে ভাই, বাড়িতে তাড়াতাড়ি খবর দেওয়া লাগবে। হয় তাড়াতাড়ি দাও, আমি এখানে এতক্ষণ কেবল শুয়ে থাকবো। তা ঠিক আছে, তাহলে দেওয়ার ব্যবস্থা করতেছি খবরটা। আমি চোখ বুঝেছি, নাও। ওরে আমার আপার কি হয়েছে রে? ওরে আমার আপার কি হয়েছে রে? আচ্ছা, কি হয়েছে? আচ্ছা বেটা, লক করো, লক করো। কি হয়েছে আমার আপা? কাঁদে না, কাঁদে না, কাঁদে না। কাকা, আব্বা মরেছে মরেছে, আমার কোনো সমস্যা নাই, আব্বার বয়স হয়তো মরবিনি পারে, কিন্তু আমার জমি দেওয়ার কথা দিলে এই কথা ভাইবে আমার কান্না আসছে আরো বেশি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কাকা, আব্বার রাত তো গরমই আছে, মনে ডাক দি টিপসিটা নিয়ে নেই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। জমি তুমি পাবে না, কে ভাজি? তোমার বাপের সাপ কামড় দিছে,
যে বিষটা তোমার বাপের শরীরের মধ্যে আছে, এই বিষ যদি তুমি তোলো, তুমি মরে যাবে না, তোমার বাপ ভালো হয়ে যাবে না। তুমি যদি বিষ তুলবে পারো, তাহলে মনে করো তোমার বাপ বাঁচে যাবে, জমি তুমি পাওয়া যাবে না। হই, বাড়িতে গরু বাছুরে গুড়ি বুঝি খাওয়ান লাগবি, আর অসময় মরি কেলা থাকলে হইলে মরার সময় নাই না। আমার প্রিয় জনগণে, আমার আব্বা, আমার মনে 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 হরি বদলায় রে, ওরে ভাই রে, আমার আব্বা এই শীতের সময় আমার বিয়ে দেবে যাইলে রে, ও ভাই রে। কাঁদিস নি ভাই, কাঁদিস নি। ও ভাই, তুই ওই কথা কইলে আমার মনে পড়ে না রে। আমার আব্বা সত্যি চলে গেল বাইরে, আমি কোলে থাকবো না রে। তোর ভাই লক্কর আমি আছি, তোর ভাবি আছে। ও ভাই, তুই ভাবি ভাবি ভাই ভাই বলিস নি রে। আমার তো বাপ রে, ওই দিন পেলি ওই ভাই দেখা পেলি রে। কাঁদে না, কাঁদে না। আমার বাপ আমার মেয়ে দিনে পাইলে দিনে না রে। ভাবি গেল দিল আমার মেয়ে দিনে না রে। এই শীতে আমার বললামি রে। বাসটি পানি আনো, পানি আনো। তোমার ছোট ভাই দেখতেছি অজ্ঞান হয়ে গেছে। এটার দেখতেছি জমির লোভ, আর একটা বিয়ে হারার জন্য কাঁদি কাটি অস্থির। এদিকে যে বাপটা মরি পড়ি লাইছে, সে চিনতে নাই। ওরে ভাই রে, ও ভাই রে। চুপ কর ভাই, চুপ কর। শোনো শোনো, বাড়িতে লক করো, লক করো। শোনো, তোমার বাপের যে সব কামড় দিছে, তোমার বাপের শরীরে যে বিষটা আছে, তুমি যদি তুলে নাও, তাহলে ওই বিষটা তোমার শরীরে চলে যাবে না, তোমার বাপ বাইসে যাবে না। আমি বিষ করবো, আমার বিয়ে না হলে কিছু না হলে এই শীতে আমি যে কষ্টে আছি, আপনার মনে গেছে আপনার বাড়িতে আমার কাম আছে। আমি এখন বিয়ে খাওয়া হলি নাই। এ ভাই এ, কথা বলে আর দেবে ফল ভাই, পান দিলি বা ধোয়া আছে। এ ভাই রে, মা বসে দে রে। এ মা বসে দে 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 রে। এ ও মা রে, আব্বা তুমি বিদায় দাও মা, শান্তি রে। মা, আমার সোনা ছাড়া আমি কেমন হয়ে থাকবো রে। আমার সোনা তুই মরার সময় ভাত খায় নাই রে। আমার সোনা, আমার কইলে তুমি গরম গরম ভাত না ধরে, আমি ভাত বাড়ি বসে লাইছি রে। আমার সোনা ও সময় চলে গেল রে। আমার কইছিলে তোমার বাড়িটা বৃষ্টি হরিয়ে দিয়ে যাব না রে। ওই মৌরি খালি ডেট বাঁচিতেছে রে। আজ আমার কিছুই থাকলি না রে। ওরে সোনা, তে মানুষ বাড়ি নিলি রে, আমারে কিছুই থাকলি না রে। তোমরা সবাই চুপ করো, ভাবি আপনার সমস্যার সমাধান হবে নি। ভাইয়ের যে সাপে কামড় দিয়েছে, ওই ভাই শরীরের মধ্যে যে বিষ আছে, এই বিষ যদি আপনি তোলেন, তাহলে আপনি মরে যাবেন না, ভাই সুস্থ হয়ে যাবেন নি। তোমার ভাই আমার যেদিন বিয়ে হরবে গেছিল, সেদিন আমি পাহা চুল দিয়ে ফেলাইছিলাম রে। আমার বাপ কইলি সমস্যা নাই, জমি জমা আছে, গৃহস্থ মানুষ রে। আমি এই জারির সাথে কত কষ্ট করে সংসার করতেছি রে। এই জারি আমার জীবনটা বড় জ্বালালি রে। এখন তোর কেবা ঠেকতেছে রে। দেবে আব্বা কলি দেবে, আব্বার এখন তোমার লাগবি রে। এখন তুমি ক্ষান্ত হইছো রে। আমার জীবনে কত মারামারি চাও তুমি রে। এখন কত পারো দুটি কিল দিয়ে দেহ রে। তুই আমার দেল মোহরের টাহা
ভাই যাবা মনে নাই রে বাবা অফিসলে রে আমার শালি তোর মোহরের টাকা এখনই শোধ করতেছি। আর বাইক চল, তোর জমি দিতেছি, তুই বাইক চল তুই। তোর আজরাইল কি কামে সত্যি সত্যি সহি দেখলি না রে ওরে গোলাম আর ওই দুই শালা কোনে গেল? জমি নিবে, জমি দেবো না, দাঁড়াও। ভাই দেখছেন তো দুনিয়াতে জমে জমা বউ ছেলে পেলে কেউ কারো জন্য নয়, আমলটুকু শুধু সঙ্গে যাবে। না ভাই, আপনিই ঠিক বলছেন। দেখেন এই জোত জমি, তারপরে গরু বাছুর ছাগল বলার জন্য এত কষ্ট হয়ে এত কিছু বললাম, কিন্তু সিম্পল এই একটা জিনিসের জন্যই দেখেন কেউই আর কাছে এগিয়ে আসলে না। তা আসলে আমলই সাথে যাবি, আপনি ঠিক বলছেন ভাই।